channel. This is Munia Vlogs. I am here with a new video. আমি আজকে আপনাদেরকে খুব সিম্পল এবং ইজি ওয়েতে গায়ে হলুদ কেশ মেকআপ লুক করে দেখাবো, যেটা আপনারা খুব ইজিলি ক্রিয়েট করে নিতে পারেন। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন। আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন। আর হ্যাঁ, ক্লিক দ্য বেল আইকন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। লেটস গেট ইনটু দ্য ভিডিও। সময় বাঁচানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে আমার আইব্রোকে ড্র করে রেখেছি। যেহেতু এটা গায়ে হলুদ কেশ মেকআপ, আমি আমার আইব্রোটাকে অনেক ডার্ক ওয়েতে আর্ট করেছি। আইব্রো ড্রয়ের ব্যাপারে আপনাদের যদি কোনো ডিটেলস ভিডিও লাগে, আপনারা আমার আগের ভিডিওগুলো চেক করে নিতে পারেন। সেখানে আমি এই ডিটেলসের উপর অনেক ভিডিও করেছি। প্রথমে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। আমরা অনেকেই মনে করি প্রাইমার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করলেই হয়। কিন্তু আসলে প্রাইমার যদি আমরা অ্যাপ্লাই না করি, এটা আমাদের স্কিনের উপর অনেক খারাপ এফেক্ট ফেলতে পারে। কারণ প্রাইমার হচ্ছে আমাদের স্কিন আর মেকআপের মধ্যে ব্যারিয়ার ক্রিয়েট করে, যেটা মেকআপগুলোকে আমাদের স্কিনে হার্ম করতে দেয় না। তাই অবশ্যই প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। আমি ভালো করে আমার টিজার এরিয়া এবং পুরো ফেসে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমার অ্যাপ্লাইয়ের পর এবার ইউজ করছি সেটিং স্প্রে। সেটিং স্প্রে আমি এই কারণে ইউজ করছি, যেহেতু এটা গায়ে হলুদ কেশ মেকআপ, আমরা অনেকক্ষণ সময় ধরে আমাদের মেকআপটাকে ক্যারি করব, যাতে মেকআপটা আমাদের স্কিনে অনেকক্ষণ সময় ধরে লং লাস্টিং হয়। তাই আমি প্রাইমার অ্যাপ্লাইং এর পরে আমার পুরো ফেসে ভালো করে সেটিং স্প্রে ইউজ করে নিব। তারপর যে কোনো একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ড্যাপ ড্যাপ করে স্কিনে সেট করে নিব। এতে করে আপনার ফাউন্ডেশনটা অনেক লং লাস্টিং হয় আর স্কিনে অনেক ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, একদম স্কিনের সাথে মিশে যায়। তাই অনেকক্ষণ সময় ধরে মেকআপ ক্যারি করতে আমাদের কোনো প্রবলেম হয় না। আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি হুদা বিউটি ফাউন্ডেশনটা, যেটা শেড একদম আমার স্কিন শেডের 03 দেখতে পাচ্ছেন। তাহলে চলুন অ্যাপ্লাই করে নিই। এটা আমার প্রায় শেষের দিকে। এবার আমি ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, মনে রাখতে হবে ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় অবশ্যই একটা ভিজা বিউটি ব্লেন্ডার ইউজ করতে হবে, না হলে আপনার ফাউন্ডেশনটা দেখতে অনেক কেকি মনে হবে এবং লং লাস্টিং হবে না। এবার আমি আমার ফাউন্ডেশনটাকে একটা ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করছি। অনেকক্ষণ সময় ধরে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিতে হয়, না হলে এটা আমাদের স্কিনে ঠিকভাবে বসে না, একদমই ঘষা মাজা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে সময় নিয়ে ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করছি, ঠিক সেভাবে আপনাদেরকেও ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করে নিতে হবে। এতে করে আপনি একটি ফ্ললেস ফাউন্ডেশন বেস পাবেন। ফাউন্ডেশনটাকে আমি ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার স্কিনের সাথে কিভাবে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। আর হ্যাঁ, ফাউন্ডেশন নেকে অ্যাপ্লাই করতে একদমই ভুলবেন না। ফাউন্ডেশনের পর আমি অ্যাপ্লাই করছি কনসিলার। কনসিলারের জন্য আমি ইউজ করছি রেভলিউশনের এই কনসিলারটি, যেটা শেড একদম আমার স্কিন শেডের থেকে একটু লাইট। যেহেতু আমি গায়ে হলুদ কেশ মেকআপ লুক ক্রিয়েট করছি, তাই আমি আমার মেকআপটাকে একটু গর্জিয়াস আর একটু হ্যাপি করতে চাই। সেজন্য আমি আমার শেডের থেকে এক শেড লাইট কনসিলার শেড নিয়েছি। তাহলে চলুন এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিই। প্রথমেই কনসিলারটিকে আমাদের আই এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। এতে করে আপনার আই মেকআপটা অনেক সুন্দর করে আপনার চোখে সেট হয়ে যায়। এছাড়া আপনি যে জায়গাগুলো হাইলাইট করতে চান সেখানেও কনসিলার অ্যাপ্লাই করে নেবেন, অথবা যেখানে যেখানে আপনার ডার্ক স্পট আছে সেখানেও ভালো করে কনসিলার অ্যাপ্লাই করতে হবে। কনসিলার কিন্তু পুরো মুখেই অ্যাপ্লাই করা যাবে না, এতে করে আপনার পুরো মুখটি সাদা হয়ে যাবে। শুধু সেই জায়গাগুলোতেই কনসিলার অ্যাপ্লাই করতে হবে যেগুলো আপনি হাইলাইট করতে চাচ্ছেন বা হাইড করতে চাচ্ছেন। এই তো আমার কনসিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। অবশ্যই বিউটি ব্লেন্ডারটা ভেজা হতে হবে, এতে করে আপনার কনসিলার বা ফাউন্ডেশন আপনার স্কিনে ইজিলি বসে যায় এবং বা সেট হয়ে যায়, যেটা অনেকক্ষণ ধরে লং লাস্টিং হতে পারে। তাহলে চলুন ব্লেন্ড করে নিই। আমি আই এরিয়াতে ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার আই মেকআপটা চোখে একদম ইজিলি বসে যায়। দেখুন আমি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলো অনেক বেশি ভিজিবল হচ্ছে। এটাকে ভালো করে সেট করে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে। অনেকে মনে করতে পারে আমি মেকআপটাকে লুজ পাউডার দিয়ে কেন সেট করে নিই, কারণ হলো আপনি যেহেতু আপনার চোখে কনসিলার অ্যাপ্লাই করেছেন, এখন যদি আমি এটার উপর লুজ পাউডার দিই, আপনার আই মেকআপের কোনো শ্যাডো আপনার চোখে ইজিলি
হাই পিগমেন্টেশন দিবে না। তাই হাই পিগমেন্টেশনের জন্য অবশ্যই কনসিলার অ্যাপ্লাই এর পরে আইশ্যাডো অ্যাপ্লাই করতে হবে, কোনো লুজ পাউডার অ্যাপ্লাই করা যাবে না। সেই জন্যই আমি আগে আমার আই মেকআপটা কমপ্লিট করবো, তারপরে আবার পুরো বেসটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নিব। আই মেকআপের জন্য আমি ইউজ করছি বিউটি গ্যাজেটের এই কালার কোডটি। এটাতে আপনারা মোট 4টা কালার কোড পেয়ে যাবেন। এখান থেকে আমি এই কালারটি অ্যাপ্লাই করবো আমার ক্রিজে। ভালো করে এটা ক্রিজে ব্লেন্ড করে নিতে হবে। ওয়াও, জাস্ট সি ইটস পিগমেন্টেশন। এই শেডটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি অ্যাপ্লাই করছি ইয়েলো শেড। তাহলে চলুন এটাকেও ভালো করে ব্লেন্ড করে নিই। এবার অ্যাপ্লাই করছি অরেঞ্জ শেডটি। এটি অ্যাপ্লাই করছি আমার আউটার লাইনে। আমি খুব ভালো করে আমার আইশ্যাডোগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি অরেঞ্জ শেডটাকে ম্যাজেন্টা শেডের সাথে অনেক ভালো করে ব্লেন্ড করেছি, একটা ফিনিশিং লুক এনেছি। আপনাদেরকেও অনেক সময় ধরে ব্লেন্ড করতে হবে, এতে করে আপনারা একটা গর্জিয়াস আই লুক পেতে পারেন। চলুন আমি এই চোখটাও ভালো করে আর্ট করে নিই। আমার আই মেকআপটা একদম কমপ্লিট। এবার আমি লুজ পাউডার দিয়ে আমার পুরো ফেস মেকআপটাকে সেট করে নিচ্ছি। লুজ পাউডারের জন্য আমি ইউজ করছি ফিটমির এই লুজ পাউডারটি। এটা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক বেশি ভালো এবং আপনার স্কিনের বেস মেকআপটাকে অনেক ভালো করে সেট করতে পারে। তাহলে চলুন আমরা এটা অ্যাপ্লাই করি। লুজ পাউডার আপনারা দুইভাবে ইউজ করতে পারেন, বিউটি ব্লেন্ডারের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে। আমি বিউটি ব্লেন্ডারটা বেশি প্রিফার করি। তাহলে চলুন অ্যাপ্লাই করে নিই। প্রথমে যেটা করতে হবে, ব্রড সাইড দিয়ে আপনার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। লুজ পাউডার দিয়ে আমি আমার ফেস মেকআপটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি, এতে করে আমার বেসটা খুব ভালো করে আমার ফেসের সাথে বসে গিয়েছে এবং অনেক লং লাস্টিং হবে। এবার আমি চলে যাব ব্রোঞ্জার অ্যাপ্লাই করতে। অনেকেই আমরা জানি না কোথায় এবং কিভাবে ব্রোঞ্জার অ্যাপ্লাই করতে হয়। তাহলে চলুন আজকে ডিটেলসে দেখে নিই কিভাবে ব্রোঞ্জার অ্যাপ্লাই করবো। ব্রোঞ্জারের জন্য আমি ইউজ করছি W7 এর এই ব্রোঞ্জারটি। এটা অনেক বেশি পিগমেন্টেড। আপনারা চলে এটা অ্যাপ্লাই করতে পারেন। যারা বিগিনার তারা এটা দিয়ে স্টার্ট করতে পারেন। এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্রোঞ্জার W7 এর এই ব্রোঞ্জারটি। আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করছি। দেখুন, যেহেতু আমরা ব্রোঞ্জার অথবা কন্ট্রোল করি আমাদের ফেসটাকে একটু থিন দেখানোর জন্য, তাই আমাদের যেখানে ডাবল চিন থাকবে বা যে জায়গাগুলোতে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করতে চাই সেখানে ব্রোঞ্জার অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখুন আমি কোথায় কিভাবে ব্রোঞ্জারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই আপার মোশনের দিকে অ্যাপ্লাই করে নিতে হবে খুব ভালো করে। এই জায়গায় সবসময় ব্রোঞ্জার অ্যাপ্লাই করতে হবে, এতে করে আমাদের ফেসের মধ্যে একটা শ্যাডো ক্রিয়েট হয়, যেটা আমাদের ফেসটাকে অনেক থিন দেখাতে হেল্প করে। দেখুন এটা কতটা পিগমেন্টেড এবং আমার ফেসে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে, যার জন্য আগে থেকে আমার ফেসটা অনেক বেশি থিন মনে হচ্ছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমার এই সাইডটা আর এই সাইড। ব্রোঞ্জার একদমই স্কিপ করা যাবে না। কিন্তু হ্যাঁ, যারা ব্রোঞ্জার করতে একদমই পছন্দ করে না, ন্যাচারাল একটা শেপ রাখতে পছন্দ করেন, তাদের জন্য ব্রোঞ্জারটা স্কিপ করাই যায়। কিন্তু যারা আমার মতো একটা শ্যাডো ক্রিয়েট করে স্কিনটাকে থিন দেখাতে চান, তাদের জন্য ব্রোঞ্জার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর আমি ঠিক যে নিয়মে করেছি ঠিক সেভাবেই আপার মোশনের দিকে ব্রোঞ্জার অ্যাপ্লাই করবেন। দেখুন আমি কিভাবে অ্যাপ্লাই করছি, আমার কানের এরিয়া থেকে আমার আপার মোশনের দিকে। এবার আমি এখানেও ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রোঞ্জার অ্যাপ্লাইং এর পর এবার চলে যাচ্ছি ব্লাশ অ্যাপ্লাই করতে। আমরা অনেকে ব্লাশ অ্যাপ্লাই করতে অনেক পছন্দ করি, কিন্তু আমরা কি জানি 3 ভাবে আমরা ব্লাশ অ্যাপ্লাই করতে পারি? তাহলে চলুন কিভাবে ব্লাশ 3 ভাবে অ্যাপ্লাই করতে হয় দেখে নিই। প্রথমে যারা এই সাইডটা একটু রেডিশ করতে পছন্দ করেন, তারা এখান থেকে এতটুকু পর্যন্ত আপার মোশনে ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারেন। আর যারা শুধু চিকের মধ্যে ব্লাশ অ্যাপ্লাই করতে চান, তারা চাইলে চিক থেকে আপার মোশনের দিকে ব্লাশ অ্যাপ্লাই করতে পারেন। আর 3 নাম্বার যে ব্রাশ, যেটা আমি সবচেয়ে বেশি প্রিফার করি, সেটা হচ্ছে সানকিসড। মানে হলো এই শেপ থেকে শুরু করে নোজ এরিয়া সহ এই শেপ পর্যন্ত, নোজ থেকে শুরু করে নোজের এই পার্ট থেকে শুরু করে এইদিকে আপার মোশনে ব্লাশটা অ্যাপ্লাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এরিয়াটা কতটা ন্যাচারাল রেডিশ মনে হচ্ছে।
লাগছে, একদমই আর্টিফিশিয়াল মনে হচ্ছে না। তাই আমার এই সানকিসড ব্রাশ মেথডটা অনেক বেশি পছন্দ, কারণ এটা আমার ফেসে একটা ন্যাচারাল লুক এনে দেয়। আই জাস্ট লাভ ইট। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারেন। আপনারা কিভাবে ব্রোঞ্জার, কনট্যুর এবং ব্লাশ অ্যাপ্লাই করতে পারেন সেটার উপর যদি কোনো ডিটেলস ভিডিও চান, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, তাহলে আমি এগুলোর উপরে ডিটেলসে বড় কোনো ভিডিও ক্রিয়েট করব। এবার চলে যাচ্ছি আবার আই মেকআপে। কিনে আইলাইনারের জন্য আমি ইউজ করছি টেকনিকের এই আইলাইনারটি। এটা অনেক বেশি লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফ। তাহলে চলুন কিভাবে অ্যাপ্লাই করে নিতে হবে দেখে নিন। আপনি আউটার সাইডে একটা লাইন ড্র করে নেবেন, ওইটার মাধ্যমে আপনি আস্তে আস্তে ইনার কর্নারের দিকে লাইন ড্র করে করে যাবেন। ওয়াটার লাইনে কাজল আর আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আপনার আই লুককে কমপ্লিটলি চেঞ্জ করে দিবে, কিন্তু আপনাদের যদি ভালো না লাগে আপনারা স্কিপও করতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু আমার কাছে কাজল দেওয়ার পরে ম্যাজেন্টা শেডটা চোখে নিচ্ছে, অনেক বেশি দারুণ লাগছে। আই মেকআপ তো একদমই ডান। এবার আমরা চলে যাচ্ছি লিপস্টিক অ্যাপ্লাই করতে। লিপস্টিক অ্যাপ্লাইয়ের সময় সবসময় মনে রাখতে হবে আপনার লিপসকে আগে ময়শ্চারাইজার করে নিতে হবে, এরপরে যে কোনো একটি লিপ লাইনার দিয়ে আপনার লিপ লাইন গুলো আগে ড্র করে নিতে হবে। এতে করে আপনার লিপস্টিকটা ছড়ানো ছিটানো মনে হয় না, একদম পারফেক্ট একটা শেপ আসে। লিপ লাইনারের মাধ্যমে আপনারা আপনাদের লিপের সাইজ ছোট বা বড় করতে পারেন, কারণ অনেকে লিপসটাকে ছোট করতে চায়, অনেকে বড় করতে চায়, অথবা আপনারা চাইলে আপনাদের ন্যাচারাল শেপটাই রাখতে পারেন। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি বিলিভের এই লিপস্টিকটি। এটি রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করে নিতে পারেন। এই ছিল আমার গর্জিয়াস গায়ে হলুদ গেস্ট মেকআপ লুক। আমি আমার আজকের ভিডিওতে অনেকগুলো ডিটেলস এবং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তাও যদি আপনাদের কোনো কিছু সম্পর্কে ডিটেলসে জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার এই গায়ে হলুদের গর্জিয়াস গেস্ট মেকআপ লুকটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। সবসময় আমি সিম্পল ভাবে আপনাদেরকে মেকআপ লুক ক্রিয়েট করে দেখিয়েছি, কিন্তু অনেকেই আছেন যারা অনেক বেশি গর্জিয়াস পছন্দ করেন, তাদের জন্য আমার এই ভিডিওটি একদমই পারফেক্ট। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে লাইক দিতে একদমই ভুলবেন না। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে রাখতে পারেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আসবো নতুন অনেক ভিডিও নিয়ে।